ওকে, সো আজকে হচ্ছে আমাদের ব্যাচ 53 শেষ ক্লাস। অ্যান্ড আগামীকাল রাত 8টার সময়, হ্যাঁ, রাত 8টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। অ্যান্ড তার পরের দিন থেকে পরশু দিন থেকে আমাদের কম্পাউন্ডিং ক্লাস যেটা আছে সেটা শুরু হয়ে যাবে। ওকে, 6টা থেকে সবার মনে আছে, 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। ওকে, সো টুডে আমাদের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন। ওকে, চার্ট প্যাটার্ন আসলে কি? যে আমরা মার্কেটের সাইডওয়েজ ট্রেন্ড সম্পর্কে জানি। সাইডওয়েজ ট্রেন্ড কি করে? একটা ঘরের মতো জায়গাতে আপ ডাউন করে। বাট এই প্রাইসটা কি করছে? বাড়ছেও না, কমছেও না, একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ থাকছে। এই সাইডওয়েজ ট্রেন্ড যখন হয় তখন মার্কেট তার ট্রেন্ডটাকে কিন্তু চেঞ্জ করার জন্যই সাইডওয়েজ ট্রেন্ডটা মেক হয়। ওকে, প্যাটার্ন গুলো হচ্ছে, যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে সেরকম প্যাটার্ন মেক করে কি করবে? ডাউন ট্রেন্ড হয়ে যাবে। আর যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে প্যাটার্ন মেক করে কি করবে? আপ ট্রেন্ড হয়ে যাবে এরকম। আর এই যে প্যাটার্নটা মেক করবে এই প্যাটার্নটাই হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ প্যাটার্ন মেক করবে যেটাকে আমরা বলি চার্ট প্যাটার্ন। ওকে, এই সাইডওয়েজ প্যাটার্ন দেখলেই আমরা বুঝতে পারবো আহ, এটা কোন টাইপের প্যাটার্ন। আর এই প্যাটার্নটাকে আমরা আহ, বুঝতে পারলে, চিনতে পারলে আমরা বুঝতে পারবো তার পরবর্তীতে যে মার্কেট কোথায় যাবে, মার্কেট উপরে যাবে নাকি মার্কেট নিচের দিকে যাবে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড এই চার্ট প্যাটার্ন যখন হয় এই চার্ট প্যাটার্নের উপর ভিত্তি করে আমাদের কিছু শিওর শর্ট প্যাটার্নও হয়। ঠিক আছে? ওকে, ওকে, আমরা শুরুতে দেখব ডাবল টপ প্যাটার্ন। টু ওয়েট। ওকে, আচ্ছা, এখানে আমরা যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ওকে, ডাবল টপের বাংলা শব্দ কি? বাংলা অর্থ কি? ডাবল টপের বাংলা শব্দ হচ্ছে, বাংলা উচ্চারণ হচ্ছে, ধরেন ডাবল। ডাবল অর্থ কি? দুইবার। একটা জিনিসকে যদি আমরা দুইবার বলি সেটাকে ইংরেজিতে কি বলি? ডাবল, রাইট? আর টপ, টপ বলতে কি বুঝি আমরা? উপরের দিকে, রাইট? ধরেন আমরা ক্লাস টপার। ক্লাস টপার বলতে কি বুঝি? যে সবার উপরে, সবার থেকে আলাদা, সবার থেকে ভালো। ক্লাস টপার, ক্লাসের টপার একজন ব্যক্তি, হ্যাঁ, যে কিনা সবার থেকে উপরে। ওকে, তো এইখানেও বোঝানো হয়েছে কি? উপরের দিকে, ডাবল টপ মানে দুইবার উপরে। আরেকটা আছে হচ্ছে বটম, টপ অ্যান্ড বটম। টপ বলতে আমরা উপরের দিকে বুঝি, আর বটম বলতে আমরা নিচের দিকে বুঝি। ওকে, আর এইখানে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছি এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ। ওকে, এখন এখানে একটু দেখেন, এখানে মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে, রাইট? এখানে বাধা পেয়েছে, বাধা পেয়ে কি করেছে? নিচের দিকে আসা শুরু করেছে। সো আমরা এখন কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। ওকে, সো মার্কেট এখন নিচের দিকে নামবে, নামতে নামতে কোথায় চলে আসলো? নিচের দিকে। সো এইখানে এসে কি করলো? বাধা পেল, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। এখন আমরা কি করব? এইখানে আরেকটা সাপোর্ট আমরা ড্র করব। সো এখন আমাদের কি হয়ে গেল? উপরের রেজিস্ট্যান্স হয়ে গেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ক্লিয়ার? সো এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে আমাদের কি আছে? রেজিস্ট্যান্স আছে না? আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ভেঙেও দিতে পারে, ভেঙেও দিতে পারে, বাট ভাঙেনি। এখানে কি করেছে? ক্লোজিং দিয়েছে। এখন আপনার কি লাগবে? এখন আপনার ক্যান্ডেল সাইকোলজি লাগবে, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আপনার এখানে লাগবে, ক্যান্ডেল কনফার্মেশন। যদি এখানে একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আপনি পেয়ে যান, হতে পারে ইঙ্গালফিং, হতে পারে শুটিং স্টার, হতে পারে ইভিনিং স্টার,
যে কোনো প্যাটার্ন হতে পারে। সো তখন আপনি কি করবেন? এইখানে আপনি এই পরের ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? এরকম করতে মার্কেট কি করবে? নিচের দিকে আসবে। হতে পারে এখানে একটা ক্যান্ডেল হয়ে লেভেলটাকে ভেঙে দিবে। এরকম হতে পারে। বা হতে পারে এখানে ক্লোজিং দিবে। যদি ক্লোজিং দেয় তারপরে কি করবেন? যেহেতু 50% চান্স, এখন কি করতে পারে? এখান থেকে আরেকটা ক্যান্ডেল হয়ে লেভেলটাকে ভেঙেও দিতে পারে। অথবা এরকম না হয়ে এই প্যাটার্নটাকে ইনগালফ করে গিলেও ফেলতে পারে। যদি ইনগালফ করে গিলে ফেলে তাহলে মার্কেট আবার উপরের দিকে যাবে। এখানে আপনি আবার ট্রেড করতে পারবেন আপের জন্য। বাট এখানে কি করেছে? ভেঙে দিয়েছে। ভেঙে কেন দিয়েছে? ভেঙে দিয়েছে এই কারণেই, কারণ এইখানে ডাবল টপ প্যাটার্ন হয়েছে। মার্কেট এইখানেও একবার বাধা পেয়েছে, এইখানেও একবার বাধা পেয়েছে। তাহলে কি টপ হলো? ডাবল টপ। ২ বার বাধা পেয়েছে। কোথায় বাধা পেয়েছে? টপে। যেই কারণে হয়েছে ডাবল টপ। এরকম প্যাটার্ন হলে 70% চান্স থাকে মার্কেটটা লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে যাবে। কত পার্সেন্ট চান্স থাকে? 70%। ওকে, বেশি না। এখান থেকে কিন্তু সহজে কিন্তু ভাঙে না। এখান থেকে কি করে? আবার ক্যান্ডেল হয়, ক্যান্ডেল হয়ে এই পর্যন্ত যায়। যাওয়ার পর আবার নিচের দিকে নামে, পরবর্তীতে ভেঙে দেয়। ওটা হচ্ছে ট্রিপল টপ। বাট এখানে কি করেছে? মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ধরে নিলাম ডাবল টপ যেহেতু দেখাচ্ছে আমাদেরকে 70% চান্স হবে লেভেলটা ভেঙে যাওয়ার, লেভেলটা ভেঙে গিয়েছে। এখন ভাঙতে নিচের দিকে চলে এসেছে। এসে কি করেছে? এখানে বাধা পেয়েছে। এখানে বাধা পেয়েছে। বাধা কেন পেয়েছে? কারণ যখন কোনো লেভেল আমাদের ভেঙে যায়, যখন কোনো লেভেল হোক সেটা উপরের লেভেল, হোক সেটা নিচের লেভেল, যদি ভেঙে যায় সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার কি করবে? উপরের দিকে যাবে। যেহেতু এই লেভেলটাকে ভেঙে দিচ্ছে, এই লেভেলটাকে টাচ করার জন্য কি করবে? আবার উপরের দিকে যাবে। ক্লিয়ার? এটা হবে। এটাকে বলে রিটেস্টমেন্ট। মার্কেট কি করবে? আবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। এখান থেকে আরেকটা ক্যান্ডেল হবে। আরেকটা ক্যান্ডেল হয়ে কি করবে? এইখানে এসে ক্লোজিং দেবে। বা এমন হতে পারে একটাই বড় ক্যান্ডেল হয়ে এখানে ক্লোজিং দিবে। হতে পারে। যেরকম ক্যান্ডেলই হোক, যদি আমাদের এই লেভেলের নিচে যদি ক্লোজিং দেয়, আমাদের এই লেভেলের নিচে যদি ক্লোজিং দেয়, তাহলেই আমরা এর পরের ক্যান্ডেলে 99% সিওর শট ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এটা হবে 99% সিওর শট। ক্লিয়ার? আমরা বড় অ্যামাউন্টের যে ট্রেড গুলো করি, এগুলো কিন্তু আমরা এরকম লেভেলে আসলেই কিন্তু আমরা করি। ক্লিয়ার? ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট প্যাটার্ন, ডাবল টপ। এরকম প্যাটার্ন হলে কি করবে? 70% চান্স মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। আসুন আমরা একটা এক্সাম্পল দেখি। আমি এই প্যাটার্নটা অনেক টাইম নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, যাতে এই পরবর্তীতে যে প্যাটার্ন গুলো দেখাবো সবগুলো যেন আপনারা অটোমেটিক বুঝে যেতে পারেন। ক্লিয়ার? ওকে। চার্ট প্যাটার্ন এক্সাম্পল। ওকে। আমরা ডাবল টপ দেখেছিলাম। ওকে। ডাবল টপ এখানে দেখেন। এখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে এবং লাস্ট টাইম কি করেছে? আমাদের এইখানে লেভেলটাকে ভেঙে দিয়েছে, ডাবল টপ প্যাটার্ন করে ভেঙে দিয়েছে এবং এই যে ব্লু ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কি করেছে? এটা হচ্ছে আমাদের মার্কেটে গ্রিন ক্যান্ডেল, ওকে? সো এখানে কালার চেঞ্জ করা হয়েছে। কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে? আমি চাইলে এই ক্যান্ডেলটাকে সাদা কালারও করতে পারবো। কালার ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল, ওকে? নীলটা কি? বায়ার ক্যান্ডেল। ক্যান্ডেলটা কি করেছে? আমাদের এই যে নিচে যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে টাচ করেছে। টাচ করে ক্লোজিং দিয়েছে। এর পরের ক্যান্ডেলে কি হবে? 99% সিওর শট আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। সো এখন আসেন আমরা সব প্যাটার্ন গুলো দেখতে থাকি। প্যাটার্ন গুলো সবগুলো প্যাটার্নের কাজ সেম। জাস্ট লেভেলটাকে ব্রেক করবে। লেভেলটাকে ভেঙে ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। এইসব প্যাটার্নের কাজই হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করা। ট্রেন্ড কি বুঝি? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলোকে আমরা ট্রেন্ড বুঝি, রাইট? আর ট্রেন্ড চেঞ্জ বলতে কি বুঝি? ধরেন আপ ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড হয়ে যাবে, ডাউন ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড হয়ে যাবে। মানে চেঞ্জ হয়ে অন্য একটা ট্রেন্ড হয়ে যাবে। এটাকে বলি ট্রেন্ড চেঞ্জ। আর এই প্যাটার্ন গুলোই যখন হয় তখনই মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হতে থাকে। ক্লিয়ার? ওকে। আমাদের ২ নাম্বার প্যাটার্ন এটা না, এটা। আমাদের ২ নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। ওকে, ওকে। আমরা একটু আগে কি দেখেছিলাম?
ডাবল টপ প্যাটার্ন দেখেছিলাম। ডাবল টপ প্যাটার্ন কি করেছিল? এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে এবং এখান থেকে লেভেলটাকে ভেঙে দিয়েছে। কত পার্সেন্ট চান্স ছিল সেটা? 70%। বাট যদি লেভেলটাকে না ভেঙে এখানে যদি ক্লোজিং দেয়, ক্যান্ডেলটা যদি এখানে এসে ক্লোজিং দেয়, ওকে? এরপর যদি আপনি একটা কনফার্মেশন পান আপনার জন্য। ধরেন আপনি এখানে একটা হ্যামারের কনফার্মেশন পেয়েছেন। ওকে? ধরেন একটা হ্যামারের কনফার্মেশন আপনি এখানে পেয়েছেন। ওকে? এখানে একটা হ্যামারের কনফার্মেশন আপনি পেয়েছেন। এই যে একটা রকেট, রকেটের পরে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। ওকে? তারপরে ক্যান্ডেল আপনি কি করবেন? হ্যামারের কনফার্মেশন পেয়ে গিয়েছেন। আপনি এখন আপের জন্য একটা ট্রেড করতে পারবেন। ওকে? এটা ছিল আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তারপর মার্কেট কি করবে? আবার উপরের দিকে যাবে। ওকে? ওকে। এখানে গিয়েছে। তারপর যদি সেম হতে পারে ভেঙে দিবে অথবা যদি ক্লোজিং দেয়, আপনার কি লাগবে? ঠিক সেম ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন। যদি কনফার্মেশন পান ডাউনের জন্য ট্রেড করবেন আর যদি না পান এভয়েড করে দিবেন। ওকে? তারপর মার্কেট আবার ডাউনের দিকে আসবে। এখন কি হয়েছে? দেখেন এখন কি হয়েছে। ওকে। মার্কেট কি করেছে? এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানেও একবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেল? মার্কেট ৩ বার এখানে বাধা পেল। এখন বাধা পাওয়ার রিজনটা কি? বাধা পাওয়ার রিজন হচ্ছে মার্কেট এই লেভেল থেকে উপরের দিকে যেতে পারছে না। মার্কেট যখনই এই লেভেলটাতে আসছে, তখনই এইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেলার কারা? এই যে ডাউন ক্যান্ডেল এটাই হচ্ছে সেলার। মার্কেট যখনই এই লেভেলটাতে চলে আসতেছে, তখনই আমাদের সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেটকে কি করছে? নিচের দিকে নামাচ্ছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যে এই লেভেল থেকে বায়ারের থেকে সেলারের শক্তি অনেক বেশি। যেই কারণে বায়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে পারছে না। আর সেলার মার্কেটটাকে নিচের দিকে নামাচ্ছে। তখন আমরা সেলারের শক্তিটাকে বুঝতে পারি যে বায়ারের থেকে এখন সেলারের শক্তি অনেক বেশি। আর সেলার বলছে প্রাইস অনেক বেড়ে গিয়েছে, এখন প্রাইসটাকে কমাতে হবে। তখন কি করবে সেলার? এখান থেকে তার লেভেলটাকে কি করবে? ভেঙে দিবে। এই লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পর কি করবে? ভেঙে দেওয়া হতে পারে এখান থেকে ২-৩ টা ক্যান্ডেল হবে। হয়ে এখান থেকে আবার উপরের দিকে যাওয়া শুরু করবে। আমাদের এই লেভেলটাকে কি করার জন্য? এই লেভেলটাকে টাচ করার জন্য যাবে। আর যখন এই লেভেলটাকে টাচ করে ফেলবে, আমরা কি করব? আমরা এখান থেকে 99% সিওর শট ডাউন এর জন্য আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্ন। ওকে। এখন হচ্ছে আমাদের ২ নাম্বার প্যাটার্ন, ডাবল বটম। আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ অ্যান্ড ডাবল বটম সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে ডাবল টপ ছিল আপ ট্রেন্ড আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। বাকি সবকিছু সেম টু সেম কাজ করবে, লেভেল ভেঙে দিবে, 70% চান্স থাকবে। ঠিক আছে? ওকে। আসেন দেখি মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, বাধা পেয়েছে। নিলাম সাপোর্ট লেভেল, উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, নিলাম রেজিস্ট্যান্স লেভেল। ওকে, আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেল, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। মার্কেট নিচের দিকে নামছে, এখানে ক্লোজিং দিয়েছে। যদি আপের জন্য কনফার্মেশন পাই আপের জন্য ট্রেড করব। এখন কি দেখলাম? মার্কেট ২ বার বাধা পেয়েছে। কোথায়? বটমে, নিচের দিকে। তো কি প্যাটার্ন হলো? ডাবল বটম প্যাটার্ন হলো। এখন আমরা কি করব? ওয়েট করব। 70% চান্স লেভেলটা ভেঙে যেতে পারে। ভেঙে গিয়েছে। কি করেছে? ভেঙে দিয়েছে। এখন আমরা কি করব? ওয়েট করব। কেন? যে মার্কেট এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামবে। ঠিক আছে? এই লেভেলটাকে টাচ করার জন্য নিচের দিকে নামবে। এখন পারফেক্ট ক্লোজিং যদি দেয়, আমরা কি করব? আপ এর জন্য সরাসরি ট্রেড করতে পারব। আর এটা হবে আমাদের শিওর শট প্যাটার্ন। ক্লিয়ার? ওকে। আমাদের ৪ নাম্বার প্যাটার্ন। ৪ নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল বটম। আমরা একটু আগে ডাবল বটম সরি ট্রিপল টপ দেখেছিলাম না? ট্রিপল টপ অ্যান্ড ট্রিপল বটম সেম টু সেম। ওকে, ট্রিপল টপ কি করেছিল? উপরের দিকে ৩ বার বাধা পেয়েছিল, তারপর মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করেছিল।
আর ট্রিপল বটম হবে নিচের দিকে বাধা পাবে, এখানে একবার বাধা পাবে, এখানে একবার বাধা পাবে, এখানে একবার বাধা পাবে এবং কি করবে, এরপরে মার্কেট উপরের দিকে গিয়ে এই লেভেলটাকে ভেঙে দিবে। কত পার্সেন্ট চান্স? 90%। ডাবল বটম হলে কত পার্সেন্ট হতো? 70%। আর ট্রিপল বটম হয়েছে এই কারণে কি হবে? 90%। ভেঙে দিয়েছে। এখন এই লেভেলটাকে টাচ করার জন্য আবারও নিচের দিকে নামবে। অ্যান্ড এর পরের ক্যান্ডেলে আমরা 99% শিওর শট নিয়ে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আমাদের আর ২ টা প্যাটার্ন আছে। আ এই ৫ নাম্বার প্যাটার্ন একটু মনোযোগ সহকারে দেখবেন। ৫ নাম্বার প্যাটার্ন আর লাস্ট যে প্যাটার্ন ৬ নাম্বার 5 অ্যান্ড 6 প্যাটার্ন সেম টু সেম। ওকে? বাট ৫ নাম্বারটা হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড নাম্বার 6 ডাউন ট্রেন্ড। এতটুকুই হচ্ছে ডিফারেন্ট। ওকে? আসুন আমরা দেখি। আর এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, হেড অ্যান্ড শোল্ডার বলতে আমরা কি বুঝি? হেড বলতে বুঝি হচ্ছে মাথা, এন্ড বলতে বুঝি হচ্ছে এবং, অ্যান্ড শোল্ডার বলতে বুঝি হচ্ছে কাঁধ। ওকে? তার মানে মাথা এবং কাঁধ। হেড অ্যান্ড শোল্ডার। ওকে? সো এখানে এমন একটা প্যাটার্ন হবে। আমাদের মানুষের মাথা, কাঁধ কোথায় থাকে? মাথা থাকে হচ্ছে উপরের দিকে আর মাথার নিচে ২ সাইডে ২ টা কাঁধ থাকবে। এখানেও ঠিক এরকমই প্যাটার্ন হবে। একটা মাথা থাকবে উপরের দিকে। এটা হচ্ছে মাথা এবং মাথার ২ সাইডে কি থাকবে? কাঁধ থাকবে। এটা হচ্ছে আমাদের কাঁধ। ওকে? এটা হচ্ছে মাথা এবং মাথার ২ সাইডে এটা হচ্ছে আমাদের কাঁধ। ক্লিয়ার? ওকে। এখন দেখেন, মার্কেট কোন ট্রেন্ড আছে? আপ ট্রেন্ড আছে। এখানে বাধা পেয়েছে। সো এখন আমরা কি করব? এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করব। এখন মার্কেট নিচের দিকে নামছে। বাধা পেয়েছে। কি করব? সাপোর্ট লেভেল নিব। কনফার্ম এরপর মার্কেট উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। এখানে ভেঙে দিয়েছে। এখানে ক্লোজিং দেয়নি, ভেঙে দিয়েছে। বাধা পেয়েছে। আমরা আবারও একটা রেজিস্ট্যান্স লেভেল নিলাম। ওকে? এখন মার্কেট নিচের দিকে আসছে। নিচে কি আছে? সাপোর্ট আছে। ভেঙে দিয়েছে। নিচে আরেকটা কি আছে? সাপোর্ট আছে। ক্লোজিং দিয়েছে। যদি আপের জন্য কনফার্মেশন পান, আপের জন্য ট্রেড করতে পারবেন। ওকে? মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন। এখানে ক্লোজিং দিয়েছে। ওকে? এখন যদি আপনি ডাউনের জন্য কনফার্মেশন পান, ট্রেড করতে পারবেন। এমন হতে পারত লেভেলটাকে ভেঙে দিয়ে এই লেভেলে এসে ক্লোজিং দিতে পারত। তাই না? বাট ভেঙে দিয়েছে, যদি আপনি কনফার্মেশন পান ট্রেড করতে পারবেন। এখন আপনি কি দেখছেন? যে এইখানে এমন একটা প্যাটার্ন হয়েছে যে প্যাটার্নে একটা হেড আছে, ২ সাইডে ২ টা শোল্ডার আছে। যেই কারণে এই প্যাটার্নটার নাম হয়েছে হেড অ্যান্ড শোল্ডার। এরকম প্যাটার্ন হলে কি হবে? এরকম প্যাটার্ন হলে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিবে। ওকে? ভেঙে দিবে এবং এখান থেকে কি করবে? উপরের দিকে যাবে এই লেভেলটাকে টাচ করার জন্য। এরপরে ক্যান্ডেলে আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। সো আমাদের লাস্ট প্যাটার্ন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার সেম টু সেম, বাট ডিফারেন্টটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড অ্যান্ড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হবে ডাউন ট্রেন্ড। ওকে? আসুন আমরা দেখি। মানে একটা মানুষকে যদি আমি উল্টো করে দেই, যেরকম লাগবে ঠিক সেরকমই লাগবে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। ওকে? আসুন দেখি। মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। বাধা পেয়েছে, নিলাম সাপোর্ট লেভেল। উপরের দিকে যাচ্ছে, বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স লেভেল। ওকে? মার্কেট নিচের দিকে আসবে, কি আছে? সাপোর্ট লেভেল আছে, ভেঙে দিয়েছে। ওকে? সাপোর্ট লেভেল নিলাম আরেকটা। মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে, ভেঙে দিয়েছে। এখানে ক্লোজিং দিয়েছে। যদি ডাউনের জন্য কনফার্মেশন পাই, ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এখন নিচের দিকে যাচ্ছে, কি আছে? রেজিস্ট্যান্স। ভেঙে দিতে পারে, এখানে ক্লোজিং দিতে পারে। বাট এখানেও ক্লোজিং দিয়েছে। আপনি আপের জন্য যদি কনফার্মেশন পান, আপের জন্য এখান থেকে ট্রেড করতে পারবেন। এখন আপনি কি দেখছেন? এখন দেখতে পাচ্ছেন যে এখানে এমন একটি প্যাটার্ন হয়েছে, হেড আছে এবং ২ সাইডে ২ টা শোল্ডার আছে, কাঁধ আছে। এরকম প্যাটার্ন হলে কি হবে? ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার হবে অ্যান্ড এরকম প্যাটার্ন হলে মার্কেট এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দিয়ে কি করবে? উপরের দিকে যাবে এবং তার আগে আমাদের এই নিচের লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামবে। যদি ক্লোজিং পারফেক্ট ভাবে দিয়ে দেয়, আমরা এখান থেকে 99% শিওর শট
আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। সো এই ছিল ৬টা প্যাটার্ন। এই প্যাটার্নগুলোর ছবি গ্রুপে দেওয়া হবে একটু পরে। আর এই ভিডিওটা দেওয়া হবে। যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা সেটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। সো আমাদের এই ব্যাচের ক্লাস শেষ অ্যান্ড আগামীকাল থেকে আপনাদের নতুন যাত্রা শুরু। ডিপোজিট করেছে দেখলাম মেবি কয়েকজন। ক্লাসে কি উপস্থিত আছেন? কারা, কারা আছেন ক্লাসে উপস্থিত? ডিপোজিট যারা, যারা করেছেন একটু হ্যান্ড রেজ করেন দেখি। ক্লাসে কি উপস্থিত আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? যদি ক্লাসে কেউ থাকে, আচ্ছা সুমাইয়া আহমেদ আছে। যারা, যারা উপস্থিত আছেন ক্লাসে ১০ জন আছেন। যারা, যারা উপস্থিত আছেন নিচে দেখেন ইমোজি একটা অপশন আছে সেখানে গিয়ে হাত তোলেন তাহলেই বুঝতে পারবো। আচ্ছা, ক্লাসে ২ জন মেবি আছে তাহলে উপস্থিত। সো বাকি যারা আছে তাদের কি সমস্যা? তারা কি এভয়েড করে দিবেন? এভয়েড করে দেন, সমস্যা নেই। বাট ফার্দার নেক্সট টাইম কিন্তু আপনি আর এই সুযোগটা পাবেন না। তাই বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনাকে ওয়ার্নিং করে দিলাম। সো আপনাদের মাইকটা অন করা আছে। বাকিরা কি কালকে করবেন ভাবছেন? জি, আসসালামু সমস্যার কাল কারণে এখনো মানে এখনো করতে পারিনি। ইনশাআল্লাহ কালকে করে দিব। ফ্রি সিগন্যাল ভাই তো আমি এই যে একটু পরেই করব। আচ্ছা, ফ্রি সিগন্যাল তো আজকে হওয়ার কথা ছিল। যদি আজকে হয়ে যেত, কারণ গতকালকে তো ক্লাস নিতে আমি পারিনি। জি গতকাল ক্লাস নিতে পারিনি। আমি সেটাও মিস, আমি আমার জন্য ভালোই হয়েছে যে আমি আসলে আচ্ছা, মিস করছি, হয়তো বা পেতাম না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে যে গতকালের মিসের কারণে আমি হয়তো কালকে পারছি যাক গুড, আপনাদের সাথে থাকতে পারছি। যাক গুড। কিভাবে ডিপোজিট করবেন আলাইকুম। জানা আছে? ওয়ালাইকুম সালাম, রিয়াজউদ্দিন। জি জি, আমি বাইন্যান্স দিয়ে ইনশাআল্লাহ হয়তো করে দেবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, ঠিক আছে। রিয়াজউদ্দিন? জি আমি ডিপোজিট করেছি, আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেছি। আমার বাইন্যান্স কাজ করতেছে না, সেজন্য ও, আমি বিকাশ থেকে ডিপোজিট করছি আর কি। ও, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। ভাই সো বোনাসটা বেশি পাওয়া যাবে না না? হ্যাঁ, বোনাসটা ওটা এক্সপায়ার হয়ে গিয়েছে তো $100 যারা ডিপোজিট করবে তারা 30% পাবে। ঠিক আছে? আপনারা আপনাদের প্যাটার্নের ভাই ওখানে মার্ক 150 দেখলাম, 150। 30 এর জন্য 150 দেখলাম। না, না, আপনি কি নতুন ডিপোজিট করবেন? আপনার কি নতুন অ্যাকাউন্ট না? আপনি আমাদের লিংক থেকে করেছেন না? হ্যাঁ আপনি হ্যাঁ, লিখে জি। নতুন অ্যাকাউন্ট যদি করে থাকেন, যদি আগে ডিপোজিট করা না থাকে, সেক্ষেত্রে আপনি যখন কর্ডেক্স এ ঢুকবেন, যখন আপনি দেখবেন হ্যাঁ যে ক্যান্ডেল গুলো উঠানামা করছে যেখানে, তার উপরের দিকে তাকাবেন। উপরের দিকে হ্যাঁ তাকালে দেখতে পারবেন যে ফার্স্ট ডিপোজিটে 30% বোনাস। মানে এটা হচ্ছে ফার্স্ট ডিপোজিটে আরকি। আপনি যদি এর আগে ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনার জন্য এই বোনাসটা নাই। বাট আপনি যদি একবার ও নতুন আচ্ছা ডিপোজিট করেন, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে আপনি 30% বোনাসটা পাবেন। ওখানে ক্লিক করলে আপনাকে ডিপোজিট অপশন নিয়ে যাবে। সেখানে গিয়ে আপনি ডিপোজিট করে ফেলবেন, 30% দিয়ে দিবে। ক্লিয়ার? পেয়েছেন? জি পেয়েছেন আপনি? ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছি রিয়াজউদ্দিন। জি আমি ওই $60 ডিপোজিট করছি, তো আমি 20% বোনাস পাইছি আর হ্যাঁ, কি ওইখান থেকে। 20% পাবেন। $72 অ্যাড জি হবে জি 60 এ। জি হ্যাঁ, ঠিক আছে। $72 শো করতেছে আমার ভাইয়া এখানে। হ্যাঁ, কম্পাউন্ডিং নিয়ে একটা কোশ্চেন ছিল, আমি আপনার সাথে তো কথা বলার সুযোগ হয় না। আচ্ছা বলেন দ্রুত। আচ্ছা ভাই, বিষয়টা হলো আমরা তো 53তম ব্যাচ। হুম, এখন ধরেন যারা আগে করতেছে মানে হুম, এটা কি তারা তো অনেক দূর আগায় গেছে মনে হয় বিষয়টা। অনেক মানে দূর আগে। 52 নাম্বার ব্যাচটা রানিং হচ্ছে আরকি। তারা ঢুকেছে। তাদের কম্পাউন্ডিং শুরু হয়েছে গতকাল, না জানি মেবি গত পরশু থেকে শুরু হয়েছে। আগের আচ্ছা ব্যাচগুলো ভাই, হচ্ছে। কম্পাউন্ডিং গুলো কি ভাই সবার কি মানে একসাথেই হয়? মানে সবার মানে একসাথে, পুরা সবার একসাথে। এই যে ১ থেকে যতগুলো ব্যাচ হয়েছে এই পর্যন্ত, আচ্ছা সবার কম্পাউন্ডিং হচ্ছে সেম। বাট এমন হচ্ছে যাদের ব্যালেন্স বেশি তাদের 10% এর প্রফিট বেশি হচ্ছে। আর যাদের ব্যালেন্স কম তাদের ওরকম মানে 10% যার যত প্রফিট আসে। এমনও আছে যাদের ব্যালেন্স $50,000 এর উপরে আছে। তাদের 10% এ হিউজ পরিমাণে একটা প্রফিট আসছে। আবার যাদের ব্যালেন্স আছে ৫,০০০, ৬,০০০ তাদের ওরকম প্রফিট আসছে। মানে যার যেরকম ব্যালেন্স তার 10% এ সেরকম প্রফিট। আর ব্যাচ বুঝতে ৫২ তো নতুন ঢুকেছে। তো তাদের মেবি শুরু হয়েছে গত পরশুদিনই মেবি, বা এরকমই গত পরশুদিন শুরু হয়েছে। সো তাদের তো কেবল রানিং $100 করে আছে সবার। আচ্ছা ভাই, নরমালি 100 হলেই মনে হয় বেটার হয় না? হ্যাঁ, মানে শুরু নরমালি স্টার্টিং। $100 হলেই বেটার হয়। হুম। আচ্ছা ভাই, তাহলে আমাদের নরমালি 4টা করে সিগন্যাল থাকতেছে আর কি, হিসাবে হ্যাঁ, বুঝতেছি আর কি। ৪ টা করে সিগন্যাল না, প্রতিটা ক্লাসে করে এমন হতে পারে ২ টা ৩ টা এরকম হবে। বাট প্রতিদিন ৪ টা করে সেশন হবে, ৪ টা করে ক্লাস হবে আরকি। আচ্ছা। আমার কি বলার ছিল সেটা হচ্ছে যে এটা কি ভাই সব লাইভ হবে তো না? সব মানে লাইভ হবে, লাইভে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব লাইভ হবে। আমাদের মানে তাহলে দেন আপনার শিওর শট হলে আমরা এটা নিতে পারতেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জি, জি। আগামীকাল দেখা হবে তাহলে সবার সাথে আগামীকাল। আর আমাদের টাইম জোনটা হচ্ছে ইউটিসি প্লাস 6, অ্যাডমিনকে দিয়ে দিব। এটা হচ্ছে বাংলাদেশ টাইম জোন, যাদের ইউটিসি প্লাস 6 আছে ওকে। আবার অন্যান্য হতে পারে যে বাহিরের রাষ্ট্রের টাইম জোন থাকতে পারে অ্যাকাউন্টে, যেমন রাশিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, বিভিন্ন রাষ্ট্রের কান্ট্রি, পাকিস্তান, সৌদি হতে পারে আপনার কান্ট্রি, ঠিক আছে? মানে হতে পারে টাইম জোনটা আর কি। টাইম জোন তো আমরা বুঝি। তো আমার টাইম জোনটা হচ্ছে বাংলাদেশি। আমি বাংলাদেশি টাইম জোনে হচ্ছে ট্রেড করি। সো আপনাদের টাইম জোনটা হতে হবে বাংলাদেশি, তাহলে আমার প্যাটার্নের সাথে আপনাদের প্যাটার্নটা মিলে যাবে। আমি অ্যাডমিনকে ছবি দিয়ে দিতে বলবো। সে আপনাকে পিকচার দিয়ে দিবে যে টাইম জোন ইউটিসি প্লাস 6 আপনি কিভাবে কোথায় গিয়ে সিলেক্ট করবেন। প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে নিচের দিকে গেলে দেখতে পাবেন টাইম জোন। হতে পারে আপনার ইউটিসি মাইনাস 6 আছে, হতে পারে আপনার ইউটিসি প্লাস 3 আছে, এরকম থাকতে পারে। বাস ওটাকে চেঞ্জ করে ইউটিসি প্লাস 6 করবেন। তাহলেই আমার প্যাটার্ন আর আপনার প্যাটার্ন হুবহু সেম টু সেম হয়ে যাবে। তখন আপনি আমার সাথে লাইভে ট্রেড করতে পারবেন। আমার প্যাটার্নের মতো দেখতে পারবেন। আমি আপে করলে আপনি আপে করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আগামীকালকে দুপুর বিকালের ভিতরে অ্যাডমিন আপনাকে দিয়ে দিবে। আর এটা জাস্ট প্রোফাইলে গিয়ে ৫-১০ সেকেন্ডের কাজ। ঠিক আছে? আর যাদের ডিপোজিটটা বাকি আছে অবশ্যই ট্রাই করবেন রাতের ভিতরে কমপ্লিট করে ফেলার। কারণ হচ্ছে যদি আপনার ২৪ ঘন্টা লেগেও যায় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ৮ টার আগে, রাত ৮ টার আগে কিন্তু ডলারটা চলে আসবে ২০-২২ ঘন্টার ভিতরে। কিন্তু আপনি যদি সকালে উঠে করেন ১০ টার দিকে তাহলে আপনার হাতে টাইম থাকছে কত? অনলি ১০ ঘন্টা। সো মিস হয়ে যেতে পারে। তাই এর জন্য ভালো হবে যেহেতু সকালে না করে আপনি আগের দিন রাতে করেই ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন হয়ে গিয়েছে, নাহলে লাঞ্চের আগে দেখবেন হয়ে গিয়েছে। ওকে? এটা হচ্ছে বেটার হবে। যেহেতু করবেন ট্রাই করবেন আজকে রাতের ভিতরে করার। ওকে? আল্লাহ হাফেজ।